লোকটি স্নান করছিল, হঠাৎ সে পিছন ঘুরে তাকিয়ে দেখে একটি বাঘ দাঁড়িয়ে আছে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করে সে জলের ভেতরে লুকিয়ে পড়ে, কিন্তু বাঘ তার থাবা জলের ভেতরে ঢুকিয়ে দেয়। ভয়ে লোকটি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় এবং সাবানের ফেনা বাঘের চোখে ছুঁড়ে মারে। তারপর সে দ্রুত কাপড় তুলে নিয়ে বাথরুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। ঘরের বাইরে বেরিয়ে লোকটি দেখে ডেক জুড়ে অসংখ্য বাঘ, যাতে না ধরে ফেলে সে হামাগুড়ি দিয়ে সামনে এগোতে যায়। তারপর সে আবর্জনার একটি স্তূপের নিচে লুকায়। বাঘ গন্ধ শুঁকে তাকে খুঁজে ফেলে। লোকটিকে আবার দৌড়তে হয় আর সে দেখে বাঘ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। লোকটি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। ঠিক সেই সময় একটি কাঠের ব্যারেল গড়িয়ে আসে। লোকটি সঙ্গে সঙ্গে তার ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ব্যারেলটি অল্প দূরে গিয়ে থেমে যায়। বাঘ লাফ দিয়ে উঠে ব্যারেলটিকে শক্ত করে চেপে ধরে। বাঘ যেতে চায় না, তা বুঝে লোকটি একটি দেশলাই বের করে। বাঘের পেছনের অংশ পুড়ে যেতেই সে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায়। এরপর এক শত্রু মেম্বার লোহার খাঁচার ভেতরে ঢুকে পড়ে। দেখে যে বাঘ লোহার খাঁচার ভেতরে ঢুকতে পারছে না। সে অহংকার করে হাসে। দৃশ্যটি দেখে লোকটি দ্রুত লোহার খাঁচার দিকে ছুটে যায়, কিন্তু শত্রু মেম্বার দরজা আটকে তাকে ঢুকতে দেয় না। শেষ পর্যন্ত লোকটিকে লাথি মেরে বাইরে ফেলে দেওয়া হয়। বাঘ লোকটির দিকে তাকিয়ে থাকায় সে লোহার খাঁচার উপরে উঠে পড়ে, কিন্তু বাঘ নিচ থেকে তাকে বারবার বিরক্ত করতে থাকে। বাধ্য হয়ে লোকটি পাশে থাকা একটি ছোট্ট লোহার খাঁচার ভেতরে ঢুকে পড়ে। চারপাশে বাঘগুলো সঙ্গে সঙ্গে তাকে ঘিরে ফেলে। তারপর সে একটি হাড় হাতে নিয়ে লাগাতার হাঁকডাক করতে থাকে। সৌভাগ্যবশত তার সাহসী ভঙ্গিতে বাঘগুলো কিছুটা দমে যায়, কিন্তু ঠিক তখনই একটি বাঘ মুখে একটি জলের পাইপ নিয়ে এগিয়ে আসে। সে বরাবর অবস্থান বদলে লোহার খাঁচার ভেতরে প্রবল জলের স্রোত ঢুকিয়ে দিতে থাকে। লোকটি সম্পূর্ণ হতাশ হয়ে পড়ে। এই রকম বুদ্ধিমতী বাঘগুলো কোথাকার তোমরা কমেন্ট করো।